নমস্কার বন্ধুরা, এই কয়দিনের বৃষ্টিতে দেখো আমার তরমুজ গাছ কেমন নষ্ট হয়ে গেছে। কয়েকটা রয়ে গেছে, আর এই যে তরমুজ গাছটা দেখালাম, দেখো প্রবল বৃষ্টিতে গাছটা নষ্ট হয়ে গেছে। আর গাছের মধ্যে তরমুজ ছিল, যেহেতু তরমুজটাকেও তুলে নিলাম, কারণ গাছ যেহেতু নষ্ট হয়ে গেছে আর তো তরমুজটাকে বড় করা যাবে না। তো তোমাদের আজকে আমি কেটে দেখালাম না, পরে অবশ্যই কেটে দেখাবো। আর অন্যান্য গাছে এখনও তরমুজগুলো আছে, দেখো ওগুলো বড় হচ্ছে। আর সম্পূর্ণ জৈবভাবেই হচ্ছে, কোনো রকম আমি রাসায়নিক সার এর মধ্যে দিইনি। অনেক রকম তরমুজ এবারে হয়েছে, ওই তরমুজগুলো খেয়েছি আর দানা থেকে হয়েছে। আর এটা কুমড়ো, দেখো এটাও তাই, ওই সবজির খোসা থেকে কোনোভাবে এই কুমড়ো গাছটা হয়েছিল। আর এই রকম অসংখ্য কুমড়ো ধরেছিল গাছটার মধ্যে, কিন্তু ওই বৃষ্টিতে কীভাবে জানি না এই তরমুজ আর এই কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেল। আর সে দুটো আমি তুলে নিলাম, দেখো কত সুন্দর দেখতে, কিন্তু কুমড়োগুলো অনেকটা তরমুজের মতো দেখতে লাগছে বটে, কিন্তু দেখো তরমুজটাও নিলাম আর তার সাথে দুটো কুমড়ো ভালো রকমই হারভেস্ট হয়ে গেল আমার ছাদ থেকে। আজকে তোমাদের তরমুজটা কাটলাম না, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো নিশ্চয়ই যে ভিতরটা লাল হয়েছে কি না। আরও অন্যান্য তরমুজ আছে, সেগুলো যেদিন হারভেস্ট করব তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরাও কিন্তু তরমুজ খেয়ে তার দানা যদি মাটিতে এইভাবে বসিয়ে দাও বা ছড়িয়ে দাও, তোমাদেরও কিন্তু বিনা পরিচর্যাতে এরকম তরমুজ কিন্তু ছাদে হয়ে যাবে। নমস্কার বন্ধু, আজ তাহলে।